নমস্কার, ইলা রান্নাঘর থেকে সকলকে জানাই অনেক অনেক স্বাগত। আজকে রেসিপি কুমড়ো পাতা বা লাউ পাতা দিয়ে মসুর ডালের পাতুরি। 1 কাপ মসুর ডাল 1 ঘন্টার জন্য ভিজিয়ে রেখেছিলাম। এবার মসুর ডালটাকে আমি মিক্সার গ্রাইন্ডারে পিষে নেব। মসুর ডালটাকে অল্প জল দিয়ে বেটে নিয়েছি, খুব নরম করা চলবে না। এবার আমি এই ডাল বাটায় দেব পেঁয়াজ কুচি, রসুন কুচি একটু দিলাম, কাঁচা লঙ্কা কুচি দিলাম, আর দেব এখানে হলুদ গুঁড়ো, লঙ্কার গুঁড়ো আর স্বাদ অনুসারে নুন দিলাম। এবার আমি সবগুলোকে একটু মেখে নেব। আর একটু দেব আমি কালো জিরে, আর বেশ খানিকটা সরষের তেল দেব, কাঁচা সরষের তেল। এবার আমি হাত দিয়ে ভালো করে মেখে নেব। এবার আমি গরম জলে একটু নুন দিলাম। এবার কুমড়ো পাতা বা লাউ পাতাগুলোকে গরম জলে ভালো করে ধুয়ে নেব। হালকা গরম জল করে নিয়েছি, পাতাগুলোকে এভাবে ধুয়ে নেব। এবার আমি লাউ পাতা বা কুমড়ো পাতার ডান্ডিগুলোকে কেটে বাদ দিয়ে দেবো। এইভাবে এবার পাতুরিগুলো বানিয়ে নেব। এই দেখুন, এখানে কিন্তু ডাল বাটায় বেশ খানিকটা কাঁচা সরষের তেল দিয়ে দেবেন। এই দেখুন কি সুন্দর নরম হয়েছে একটু। এবার কিন্তু আমি মাঝখানে দিলাম। এভাবে কিন্তু আমি পাতাটা ভাঁজ করে নিল। এখানে আমি আবার ডাল বাটা দেব। প্রতিটি ভাঁজে কিন্তু ডাল বাটা দেব। আবারও কিন্তু এখানে আমি ভাঁজ করে নিলাম। এবার আমি এবারে এখানে আমি একটু দেব, সিল করে নেব যাতে ভাজার সময় খুলে না যায়। একটা কিন্তু পাতুড়ে বানিয়ে নিলাম এইভাবে। এই দেখুন বন্ধুরা, মুখটা সিল করে নিতে হবে, দিলে ভাজার সময় খুলবে না। সব পাতুড়িগুলোকে এভাবে বানিয়ে নিয়েছি। এই দেখুন, পাতার উপরে একটু করে দিয়ে মুখগুলোকে সিল করে নিয়েছি। এবার আমি কড়াইয়ে বেশ খানিকটা সরষের তেল দিলাম। তেলটাকে গরম করে নেব। তেলটাকে গরম করে নিয়েছি। এবার আমি গ্যাসের আঁচটাকে একবারে কমিয়ে রেখেছি। এভাবে কিন্তু আমি পাতুড়িগুলোকে ভেজে নেব। ঢাকা দিয়ে 5 মিনিট হতে দেব। এবার আমি ঢাকাটা খুলে নেব। বন্ধুরা, আমি কিন্তু 5 মিনিট পর উল্টে দিয়েছিলাম। এই দেখুন, ওই কম আঁচে কিন্তু এটা করে নিতে হবে। আবারও আমি উল্টে দিয়ে আবারও আমি 5 মিনিটের মতন কিন্তু ঢেকে রেখেছিলাম। এই দেখুন, গ্যাস কমিয়ে এটা কিন্তু আমার পাতুড়িটা কিন্তু আমার রেডি হয়ে গেছে। আর আমি একটু 1 থেকে 2 মিনিটের মতন রাখবো, ঢাকা দিয়ে রাখবো।
এই দেখুন সুন্দর হয়েছে। কম তেলে আপনারা কিন্তু এটা ডিপ ফ্রাই করে নিতে পারেন, দিলে আরও সুন্দর লাগবে খেতে। আবার আমি 1 থেকে 2 মিনিটের মতন এটাকে একটু রান্না করে নেব। 1 থেকে 2 মিনিটের মতন রেখেছিলাম, দেখুন কি সুন্দরভাবে ভাজা হয়ে গেছে। এবার কিন্তু আমি তুলে নেব। আপনাদের পাতুরি কেমন লেগেছে বন্ধুরা জানাতে ভুলবেন না। লাইক, শেয়ার ও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল। বন্ধুরা গরম ভাতের সাথে পরিবেশন করুন, খেতে কিন্তু অসাধারণ লাগে। আজ এই পর্যন্তই, ধন্যবাদ।